শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে আগে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। এদিকটায় কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিলাম, তো দেখো কতটা বড় হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দিলাম। আর মা দেখো কতগুলো ভুট্টার বীজ এনে লাগিয়ে দিয়েছিল, তো সেই বীজ থেকে সুন্দর গাছ বেরিয়েছে। তো তাই ভাবলাম গাছগুলোর মধ্যে একটু ভালো করে জল দিয়ে দিই, তবে যদি ভুট্টা হয় তবে তো খাওয়া যাবে, তাই না? তো বন্ধুরা, বাসি কাজ সেরে চলে আসলাম ঘরে। আর আজকে না এঁটো বাসন ধোয়াটা ছিল না, কারণ কি বলো তো, আমি কাল রাতেই এঁটো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো তাই আজকে এঁটো বাসন ধোয়াটা ছিল না। তো এইদিকে ছেলে এখনও ঘুমিয়ে আছে, ছেলেকে বলছিলাম ওঠার জন্য। ও আমাকে কি বলছে বলো তো, বলে যে মা আমি আর কিছুক্ষণ ঘুমাবো, আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চলো তুমি আর কিছুক্ষণ ঘুমিয়ে নাও, এদিকে আমি আর একটু কাজগুলো সেরে নিই। তো এদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠলো না। আমি বললাম আর কিছুক্ষণ ঘুমোতে ঘুমোতে আমি ঘর দোয়ারটা ঝাড়টা দিয়ে নিই, কারণ হচ্ছে আজকে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর বেরোয়নি, তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আজকে ছেলের পরীক্ষা আছে, তাই ছেলেকে একটু সকাল সকাল ডাকছিলাম, কারণ উঠে একটু পড়তে বসবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে ছেলের পরীক্ষা আছে, তার সঙ্গে শনিবার সকাল সকাল স্নান করতে হবে। তো তাই ভাবলাম যে না, সকালে আগে কাপড়গুলো ভিজিয়ে রাখি, তবে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে, তা না হলে আর কাচতে পারবো না। কাচতে কাচতে আজকে আর কাচাই হবে না, ওই আগামীকাল কাচতে হবে। তো তার মধ্যে বরমশাই আজকে কয়েকটা কাপড় বের করে রেখে দিয়েছে, যে কাপড়গুলো কেচে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। এখন বুঝি 7টার মতো বাজে। আজকে দেখো কত সকাল সকাল আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ দিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে, ও এখন জল খাচ্ছিল। তো আমি এখন কাপড়গুলো মেলে তারপর যাব স্নানে। স্নান করে এসে তারপর ছেলেকে নিয়ে বসবো পড়াতে। আর মা ওদিকে স্নান করে ঢুকে যাবে রান্নাঘরে, যেহেতু পরীক্ষা আছে, তো আজকে আর আমি আর রান্নাঘরে ঢুকবো না, আজকে মাই রান্নাটা করবে। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। এখন আমি বোতলগুলোর মধ্যে জল ভরে নিচ্ছি। আর এই বোতলগুলো না সকালে ধুয়ে দিয়েছিলাম, তো এখন এগুলো হচ্ছে ফাঁকা বোতল। আর শনিবারে না এই বোতলগুলো সব ধুয়ে রাখি। আর দেখবে নিরামিষের দিন সব ধোয়া মোছা করে পরিষ্কার করে নিরামিষ খেলে না মনটা যেন ভালো লাগে। তো এখন আমি এইদিকে জলগুলো ভরে নিচ্ছি। আর আজকে জলও শেষ হয়ে গেছে, দেখো বড় ড্রামের মধ্যে একটুকু নেই, মানে অল্প একটু জল ছিল, তো সেখান থেকে আমি ছোটো ড্রামে ভরে তারপর আমি বোতলগুলোর মধ্যে ভরছি। আর আজকে যেহেতু শনিবার, তো বরমশাই পুজো দিচ্ছে, ও কিন্তু ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো দিতে। তো বন্ধুরা, অনেকটা সকালে উঠেছি, তো উঠে অনেকটা কাজও হয়ে গেছে, বেশিরভাগ কাজই হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছে জানো তো। তো আগে চাটা বানিয়ে সবাই মিলে বসে আগে চাটা খেয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, এই যে ছেলে ও খেয়ে নিয়েছে, ও আগে খেয়ে নিয়েছিল, ও খেয়ে এদিকে বসে গেছে পড়তে। আজকে হচ্ছে ওর ড্রয়িং পরীক্ষা, আর একটা হচ্ছে কনভারসেশন। তো ওকে আগে ড্রয়িংটা আমি করতে বসিয়েছি, বললাম যে তুই কয়েকটা ড্রয়িং এখান থেকে দেখে এঁকে নে, কারণ এখান থেকে কয়েকটা ড্রয়িং ওর পরীক্ষার মধ্যে আসবে। আর বন্ধুরা, ছেলেকে কিন্তু কোনো আর্ট স্কুলে দেওয়া হয়নি, বা কোনো আর্ট স্যার বা ম্যাম আমি রাখিনি। ও যে আর্ট করছে, নিজের থেকেই আর্ট করছে, ও নিজের থেকে যতটা পারে ওই তেমনভাবেই ও আর্ট করে। তবে ভাবছি আর্ট স্কুলে ভর্তি করাবো। তো এখন না, দেখি সামনের বছর দিকে ওকে আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিব, কারণ আর্ট শেখাটাও দরকার, তাই না? তো এদিকে ও আর্ট করছিল, আর আমি বসে ওকে কয়েকটা পড়িয়ে দিয়েছিলাম।
আর জানো তো বন্ধুরা, আজকের পরীক্ষাটা হয়ে গেলে আমি শান্তি পাবো, কারণ আজকে শেষ পরীক্ষা। আজকে পরীক্ষা হয়ে গেলে ব্যাস, তো ও তো আনন্দে নাচছে, ওর কথা তো বলি না, কিন্তু আমি শান্তি পাবো। কারণ ওর কতটা আর চাপ, কারণ চাপটা তো মাদেরই বেশি থাকে না, বাচ্চাদের থেকে মাদের কিন্তু চাপটা বেশি থাকে, যত পর্যন্ত বাচ্চারা না বোঝে যে পরীক্ষা জিনিসটা কী। তো আজকে পরীক্ষা হয়ে গেলে ব্যাস। তো এদিকে ছেলে নেচে যাচ্ছে, জানো তো। ও বলছে পরীক্ষা শেষ হলে কোথাও ঘুরতে যাবে। তো যাকে এখন তো বললাম যে আগে পরীক্ষাটা তো ভালো করে দিয়ে আয়, তারপর নয় কোথায় কি হবে পরে দেখা যাবে। তো ওকে পড়িয়ে তারপর রেডি হবো স্কুলের জন্য। তো বন্ধুরা, ছেলেকে পড়ানো হয়ে গেছে, ছেলেকে পড়িয়ে উঠে আমি এখন রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাব বলে। আর ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে। আর ছেলেকে মাখাই দিচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপর ড্রেস পরে আমরা বেরিয়ে পড়বো স্কুলের দিকে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি স্কুলের দিকে, রওনা হয়ে গেছি। তো এখন টোটোর জন্য অপেক্ষা করতে হবে। জানি না সময়তে কী হয় বলো তো, ওই টোটোর জন্য গিয়ে হাই রোডে দাঁড়িয়ে থাকতে হয়। আমার সঙ্গে কি হয়, যখন আমি কোথাও যাব তখন টোটো পাবো না, আর এমনি সময় যখন হাই রোডে যাব না, টোটোর জন্য আর এপার ওপার হতে পারি না। বন্ধুরা, ছেলেকে পরীক্ষা রুমে ঢুকিয়ে দিয়ে এখানে সব মায়েরা মিলে বসে গল্প করছিলাম। তো পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো দেখো আমার সঙ্গে আমার বান্ধবীরাও আছে, তো ওরা হাসছিল যে তুমি আমাকে ক্যামেরা করছো। তো এদিকে যে দেখো আমার ছেলে আর ওর বন্ধু দুজনে মিলেই এখানে দাঁড়িয়ে আছে, কারণ আমরা টোটোর জন্য অপেক্ষা করছি। আর বন্ধুরা, বললাম না আজকে জানো তো মানে অতিরিক্ত হয়ে গেছে। দেখো রাস্তার মধ্যে একটাও টোটো নেই, আধ ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। আমার বান্ধবীও দাঁড়িয়েছিল, ওর মানে ও যেখানে যাবে তো সেই টোটোও পাচ্ছিল না, আর আমার বাড়ির দিকেও আমি টোটো পাচ্ছিলাম না। তো দেখো বাচ্চাগুলো গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, তো যাকে টোটো পাওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, আমার ছেলে বাড়িতে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে। যতটা পরীক্ষা দিয়ে না ক্লান্ত হয়েছে, টোটোর জন্য অপেক্ষা করতে করতে ততটা বেশি ক্লান্ত হয়ে গেছে। এসেই দেখো ও শুয়ে পড়েছে। তো আমি ওকে কোশ্চেনগুলো একটু দেখে দেখে জিজ্ঞেস করছিলাম যে কোশ্চেনগুলো তুই কী করে দিয়ে আসছিস। তো ও শুয়ে শুয়ে উত্তর দিচ্ছিল অবশ্য। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম। তো স্কুল থেকে বেরিয়ে না ওকে আর আমি কিছু বলিনি, কারণ যা গরম, যা রোদ উঠেছে, মানে তার মধ্যে হাই রোডে, বুঝতেই পারছো হাই রোডে প্রচণ্ড গরম। তো বললাম যে চল ঘরে গিয়ে তারপর কোশ্চেনগুলো চেক করব, দেখব কি করেছিস। তো ও কোশ্চেনটা ভালোই করেছে, এখন জানি না খাতার মধ্যে কি করে দিয়ে আসছে। তো আমি এক এক করে ওকে জিজ্ঞেস করছিলাম। আর বন্ধুরা, জানো তো পরীক্ষা দিয়ে বেরোতে না বেরোতেই আমার ছেলের একটাই কথা, মা আমার তো এখন পরীক্ষা শেষ, তাহলে বলো কোথায় ঘুরতে যাব। তো এখন আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। তো এখন ছেলের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো দেখি কোথায় যাওয়া যায়, কিন্তু এখনও ভেবে উঠতে পারছি না কোথায় যাব। তো দেখি, চিন্তা ভাবনা করছি। আর তোমাদেরকে এই ব্লগে আর বলবো না কোথায় যাব। আর এখনও শিওর দিতে পারছি না ঘুরতে যাব কি না। আর যদি যাই তবে তো অবশ্যই তোমাদেরকে জানাবই, তোমাদেরকে জানিয়েই যাব। এদিকে ছেলেকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। বন্ধুরা, আজকে যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তার মধ্যে আমি বেলের আইসক্রিম তো বানিয়ে রেখেই দিয়েছিলাম ফ্রিজে। তো সেটা আর খাওয়ার সময়ই হচ্ছিল না, এখন ভাবলাম যে এখনই খেয়ে নিই, খুব গরম লাগছিল। তো এদিকে আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছিলাম। আর সুন্দর জমেও গেছে আইসক্রিমগুলো, জানো তো। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি ভালো করে ব্যাক ক্যামেরা করে। আর সকালে যে কাপড়গুলো কেচে রেখে গিয়েছিলাম, সবগুলো কাপড় সুন্দর শুকিয়ে গেছে। আর এখন তো বেলা অনেকটা হয়ে গেছে, মা সবগুলো কাপড় তুলে রেখে দিয়েছিল। আর আমি ভুলে এই নাইটিটা পরে নিয়েছি, যাকে। আর এই গরমের মধ্যে না একটু দেখবে হালকা পাতলা নাইটিগুলোই পরতে ভালো লাগে। তো এইদিকে দেখো, এই যে আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি আমাদের তিনজনের জন্য, তিনটে। তো এখন দেখো এই যে প্লাস্টিকটা দিয়ে যে আমি মুখটা বেঁধে রেখেছিলাম, তো সেই প্লাস্টিকটা আমি সুন্দর করে খুলে নিচ্ছি। দেখো আইসক্রিমটা কি সুন্দর হয়েছে। তো এক এক করে আমি সবগুলোই প্লাস্টিক এখান থেকে, মানে আইসক্রিমের প্যাকেটটার থেকে খুলে নিব। তো আমি একটু হালকা চাপ দিচ্ছিলাম, কিন্তু বেরোচ্ছে না। তো ভাবলাম যে সবগুলো প্লাস্টিক খুলে তারপর হালকা একটু জলের মধ্যে যদি বসিয়ে উঠাই তবে খুলে যাবে আইসক্রিমটা। তো এইদিকে দেখো আমি সবগুলো প্লাস্টিক সুন্দর খুলে নিয়েছি। তো চলো জল নিয়ে এসে তারপর জলের মধ্যে বসিয়ে খুলবো। তো এইদিকে দেখো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে চলে এসেছি, দুটো কিন্তু আমি উঠিয়েও নিয়েছি। এই 3 নাম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো
এই জলের মধ্যে গ্লাসটা চুবিয়ে আমি হালকা টান দিতেই সুন্দর খুলে গেল। তো চলো এখন হচ্ছে খাওয়ার পালা। আর যা গরম পড়েছে বন্ধুরা, আইসক্রিম কিন্তু গলতে শুরু করে দিয়েছে। বের করেছি, খুলেছি, এই করতে করতে আইসক্রিম অনেকটা গলেই গেছে। দেখো আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে, তাই না? তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো বন্ধুরা, ও মা আর ছেলেকে দিয়ে দিলাম ওদের দুজনকে আইসক্রিম। তো আমারটাও নিয়ে খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, সত্যি বলছি আইসক্রিমটা খুবই ভালো হয়েছিল। বেলের আইসক্রিম খেতে অনেকটাই টেস্টি হয়। আমি যদিও খাইনি, এই প্রথমবার খাচ্ছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। তো বন্ধুরা, আইসক্রিম খেয়ে আমরা এখন খেতে বসে পড়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে থেকে তারপর ভিডিও এডিট করে তারপর সন্ধে দিয়ে তোমাদের সামনে এখন আসলাম। এসে দেখো আমি একটু মাথার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আর আজকে না মাথাটা একটু ধরেছে, জানো তো। আর আমার কি অভ্যেস, আমার যখন মাথা ধরে তখনই আমি মাথায় তেল দিই, তাছাড়া কিন্তু আমি মাথায় তেল দিই না। তো প্রায় সময় কিন্তু মাই আমার মাথায় তেল দিয়ে দেয়। আজকে আর মাকে বলিনি, কারণ মার একটু কাজের চাপ আছে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু মেশিনে বসে পড়েছে। তো বন্ধুরা, এদিকে দেখো এখন 9টার মতো বাজে, চলে আসলাম রান্নাঘরে। যেহেতু শনিবার নিরামিষ রান্না হয়েছে, সকালে মা মাটার পনির রান্না করেছিল। তো তাই ভাবলাম রাতে একটু পোলাও বানালে মন্দ হয় না। তো তাই দেখো পোলাওয়ের সরঞ্জাম নিয়ে আমি চলে আসলাম। তো এইদিকে গোবিন্দভোগ চালটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ঘি, দিয়ে সুন্দর করে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার কিন্তু গোবিন্দভোগ চালটা মাখা হয়ে গেছে, কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এটা আমি এখন রেখে দিব সাইডে। তো এখন এই দিকটায় আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলে ভাজবো। তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে সুন্দর করে আবার 2-1 মিনিট করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এদিকে দেখো আমার কিন্তু সম্বারটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোচানো গাজর। আমি কিন্তু পোলাওয়ের মতো গাজর দিই, জানো তো। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, দিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগে। তারপর আমি দিয়ে দিয়েছি বাদামগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার গাজর আর বাদামটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ একসঙ্গে। তো কাজু কিশমিশ দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা, ঘি দিয়ে মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে চালটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে আবারও 2-1 বার নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর নুনটা যেহেতু আমি গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখার সময় দিয়েছিলাম, তো তাই এখন পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। তো এদিকে দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, হালকা ফুটে গেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এদিকে আবার ঢাকনা খুলে এদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিব ঘি, দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিলে ব্যাস আমার বাসন্তী পোলাও একদম রেডি। তো এদিকে দেখো আমার বাসন্তী পোলাওটা দেখতে কেমন হয়েছে তোমরা একটু জানিও, ঠিক আছে? তো এদিকে দেখো আমার কিন্তু বাসন্তী পোলাও হয়ে গেছে। তো এদিকে আমরা রাতের খাবার রেডি করে নিয়েছি, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এটা হচ্ছে আমার থালা, এদিকে হচ্ছে মটর পনির আর শসা আর সঙ্গে বাসন্তী পোলাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যারা নতুন দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আগে থেকে দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকুই। গুড নাইট, টাটা।